মৃত্যুর কোনো ধর্ম নেই। অপেক্ষার চাদরে মোড়া কোনো একটি জীবনের সাঁতরে পার হবার প্রতিযোগিতায় স্বাধীনতা থামাতে মৃত্যু, স্বাধীনতা বাঁচাতে মৃত্যু অথবা হত্যা। Ist in seiner folglichen Haltung und seiner militärischen Stärke wieder eine Weltmacht. মানুষের সন্ধানে মানুষ। অনাদিকাল হতে মানুষ শুধু নিজের রহস্য ভেদ করতে চেয়েছে। নিজের চিন্তনে এগিয়ে নিয়েছে সভ্যতা। জন্ম, জরা, মৃত্যু জয়ে মানুষের প্রসঙ্গ সংকলন। বিজ্ঞানের অনুসন্ধানে সীমানা পেরিয়েছে মানুষ। প্রকৃতির অসঙ্গতির রহস্য মিটেছে। ভাগ হয়েছে জড়বাদী আর জীববাদী তার। তর্ক উঠেছে ঈশ্বর পুঁজিবাদী না কমিউনিস্ট। জীবিকা এখন যান্ত্রিক ভাবনার। পাখির পাখার রহস্য যেন তার ভর করা বাতাসেই মিশে মলিন। বন্দুক উঠে যায় ধর্মে, ধর্ম হয় রাজনীতি। বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নেই, তখন থেকে নেই, এখনো নেই। বাস্তববাদিতার এই নীরব সংঘর্ষে পারিবারিক বন্ধন এখন নতুন ভাবনার রসদ। তবুও মানুষ কাঁদে। মানুষ প্রাচীন ঐতিহ্য ধারণে এখনো বদ্ধপরিকর। এ দুঃখের অনুসন্ধান বিজ্ঞানের কাঁধে থাক বা না থাক, আত্মার সন্ধানে মৃত্যুর জন্য এখনো ধর্ম একক সম্বল। সীমাবদ্ধ মানুষকে অজানার সন্ধান দিতে জন্মেছেন অনেক মহামানব, যারা নিয়ে এসেছেন আত্মার নতুন সন্ধান। মুক্তি নামক শব্দ দিয়ে গেঁথেছেন অসম্ভবকে। দল হয়েছে বিশ্বাসী আর অবিশ্বাসীর। তবুও আত্মা কখনো লৌকিক, কখনো বা অলৌকিক। সামরিক আইন মার্শাল ল উঠ্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। হীরা হীরা
সার্কাসের লোক নাকি? দেশ দেশান্তরে ঘুরি, বান্দরের খেলা দেখাই। সে কি কথা? এই সওয়াল দিয়া বান্দর খেলা দেখাও? তাছাড়া আর গরিবের উপায় কি? আসল বান্দরের যা দাম, তা কিনার জো আছে। তা উদ্দেশ্য কোনে? উদ্দেশ্য নাই, দক্ষিণে রওনা, যত দূরে যাওয়া যায়। যাও যাও। তোমার নাম কি? কথা কইতে পারে না, কালা।
আমার সন্ধ্যা প্রভাতী জীবনের খোয়াবে শর্তহীন পথ চলায় তুমি খুব সহজ সরল, হয়তো তাই এত কঠিন তোমার সত্তার সন্ধান। সংযত নির্লিপ্ততায় তোমার বেখেয়ালি ভাষায় আর কত পথ পেরোতে হবে তোমার অন্তরায়। শর্তযুক্ত পৃথিবীতে বেঁচে থাকায় কান্না হাসিতে আমি ক্লান্ত নই, শুধু বিনম্র প্রার্থনায় মুক্তির পথ সন্ধানের দৃষ্টি দাও। যে তুমি জন্ম নিয়েছিলে সে তুমি জন্ম দাও, আমারে আমৃত্যু জরাহীন জন্মহীন। সংকট কঠিন হোক, সার্থকতার পথে তুমি পাথেয় হও।
তুমি ইচ্ছে করলেই জীবন পরিবর্তন করতে পারো। যে মানুষ, সে তো ভুল করবেই, কিন্তু সে প্রকৃত মানুষ, যে ভুল করে আর তা বুঝতে পেরে অনুতপ্ত হয়, পরিবর্তন ঘটাতে চায়। প্রতিটি মানুষই সম্ভাবনাময়। তুমি তো এমন কাজে কখনো সন্তুষ্ট নও। নিজেকে উপলব্ধি করো। হতাশার নাম কখনো বেঁচে থাকা নয়। আমার শিক্ষা খুব কম। আমি আপনার মতো অত কিছু বুঝি না, তবে এইটুকু বুঝি যে আপনি মহৎ, আর আমি খুঁজি ভাত। ছোটবেলার স্মৃতি আমারও সুন্দর ছিল, তারপর যত বড় হয়েছি জীবন তত বিহল্লা পথে ছুটছে। আমার যে ইচ্ছা, আমার পথ চলার ক্ষমতা সব এক এক করে হারাই ফেলছি। মাঝে মাঝে বুকের ভেতর খুব কষ্ট হয়, একাকিত্বের যন্ত্রণায়। সত্যি আমার ভালো লাগে কাউকে বুকে জড়ায় ধরতে। কিছুক্ষণের জন্য হলেও মনে হয় আমি একা না। আপনি কখনো কোনো মেয়েকে জড়ায় ধরছেন? তাকে একবার ছোঁয়ার নেশায় পথ ছুটছেন কোনোদিন? না, না, আপনি তাহলে বুঝবেন না। না বা লোকেরা সব কিছু বোঝে না। খেতে পাওয়ার কাছেই আমার ঈশ্বর, সাধনা সব। আমার না আছে পৃথিবীর চিন্তা, না আছে অন্য কিছু। আমার মতো কতজন বাস করে এই পৃথিবীতে তাও জানার দরকার নাই। সত্যি বলতে, আপনি এই জঙ্গল পাহাড় ঘুরে কি মঙ্গল করবেন মানুষের? তার চেয়ে দুজন মানুষের জীবনের ভার নেন, যারা সমাজের সামনে দাঁড়াতে পারে না, দুবেলা খেতে পারে না। সত্যি বলছি, ভাত পাওয়ার চেয়ে আমার মতো মানুষের জীবনে সাধন আর কিছু নাই। সেখানেই তো তোমার আমার দ্বন্দ্ব। মানুষ ততদিন আফসোস করবে যতদিন তাদের আমিত্ব থাকবে। আমার বলে কিছু নেই, এটা ভাবা, বিশ্বাস করাটাই সাধনা। আমি তো মানুষের মুখে খাদ্য তুলে দিতে পারবো না হয়তো, কিন্তু তাকে মুক্তির পথ দেখাতে পারবই একদিন। মানুষ পৃথিবীতে শুধু খেতে আসে না, জীবনকে শুধু খাদ্য দিয়ে পরিমাপ করা যায় না। হ্যাঁ, এইখানে একটু জিরাই লই। আয়, বই। জিরা। কি করো? কিছু করি না।
তোমার নাম কি? হামজা, হামজা হকার। তুমি কি করো? হকারি করি, ট্রেনে, বাসে, মাঠে ঘাটে সব জায়গায় হকারি করি। তুমি কি হকারি করো? এই ধরো চকলেট, বই, দাঁতের মাজন। এক এক সময় এক একটা বিক্রি করি। তুমি কি করো? আমি তো বানর। বানর? বানর মানে কি? বানর মানে হলো আমি বানর সাজি আর বাবা বানর খেলা দেখায়। বানর সাজো? হেসো না, এটা খুব কঠিন কাজ। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু বানর খেলা দেখানো তো সহজ না। আরে দুধ, মানুষ বানর হয় কিভাবে? তো সার্কাসে হয়। না না, সার্কাসে না, সত্যি সত্যি। বাবা আমায় এত ট্রেনিং দিচ্ছে যে আমি বড় হয়ে পৃথিবীর সবচেয়ে বড় বানর হব। তুমি একটা বলদ, মানুষ কখনো বানর হয়? এসব ছেড়ে তো হকারি করা ভালো। হকারি কিভাবে করে? কালো, এই কালো, সামব্যাম্বো, খাড়া খাড়া সামব্যাম্বো, পাতলা বেড়া, মধ্যে মধ্যে আয়রন গেরা। এই কালো, কালো। কিছু বলবে? ওই যে ধানের আবেগ গরণ, পাথর ভাঙা জল, জংলা ফুলের নিথন কলি আমার চেনে। আমার স্পর্ধাই ওদের অলংকার। এমন কোন পুরুষের মনে বাসনা নাই যে আমার না চায়? আমি তো বুদ্ধ সত্তা ছুতে চাই। আমি কি করতে পারি তোমার জন্য? লৌকিক থেকে অলৌকিকে আমার যাত্রা, যেখানে কাম নেই, নেই কোনো মনুষ্য মায়া। অত শব্দ বুঝি না। আমি কি আপনার সুখী করতে পারি না? না, কেন পারি না? কারণ তুমি মানুষ। তুমি ভাগীদার হতে পারো, প্রয়োজনীয় হতে পারো। সুখ সে তো একাকিত্বের অনুভূতি, অনুসন্ধানের ভেতর। আপনার ওজন আমি বুঝি না। আমি তো সমাজের মতোই গা ভাসাতে চাই। আপনি আমার ভেলা হন। নিঠুর বাসির চেয়েও আপনার আবেদন আমারে কাঁদায়। কে সেই জন যার পথ ধরে আমার মৃত্যু হবে? তুমি নিজেকে সংক্ষিপ্ত করেছ। চোখ বুঁদে দেখো, এ পৃথিবীর চেয়ে অধিক এক পৃথিবী আছে তোমার। ডাহকের মতো ডাকছে শ্বেতা শাতক, সে শুধু তোমার মতো। তুমি তাকে গ্রহণ করো। আমি জানি, কিন্তু আমি তো আমার মতো আপনারে চাই না। আমি আপনার মতোই আপনারে চাই, যে আপনার এই হাত দিয়া স্পর্শ করা যায়। কামে আমার মৃত্যু তরু, শুধু যে আমার নয়, সাধন উত্তমের মৃত্যু। যে কামে তুমি আমি, সে কামে কেন এত ভয়? বুদ্ধ কি কোনো কামের ফল নয়? তিনি গৌতম, তিনি সিদ্ধার্থ, এবং তিনিই বোধিসত্ত্ব। তাই তো বলছি, আমারও আছে জরাশ্রয়। বুদ্ধ কোনো দেবতা নয়, ঈশ্বর প্রেরিত পুরুষ নয়। তাইলে আমি কেন পারবো না বোধি পুরুষ জন্ম দিতেই ধরায়? তুমি কি বুদ্ধ উত্তম জন্ম দেবে? আমি তো বুদ্ধকেই পুত্র মানি অনাদিকাল। তবে কি আমি বুদ্ধকে পুত্র মেনে নারী মাতৃত্বের মিথ্যা সাধ দেব? জানি না তরু, যেদিন জানব সেদিন ফিরব। এ আমার অনুসন্ধান হোক।
যে তুমি ছড়া পদ্মকে হাতের মুঠোয় নিতে পারো না, ভাসতে পারো না সমাজ আর অলিকের ভিড়ে, সে তুমি কোন ধর্মের বহন করবে? বুদ্ধ মানব জন্মের অনেক পুণ্যের ফল, তাই ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম। জীবের জীবন রহস্যে আছে জড় চেতনের নিয়ত ক্ষণভঙ্গুর প্রবাহ। কার্যকারণ না, প্রতীত্য সমুৎপাদ নীতি এই ধারাকে অনাদি থেকে অনন্তকালের দিকে প্রবাহিত করেছে। অনিত্য, দুঃখ ও অনাত্মা, এরই মধ্যে বুদ্ধ দর্শন নিহিত। যারা মুক্তি নামক সাধনার জন্য পাড়ি দেয় পথ হতে প্রান্তরে, তারা কি আমার কণ্ঠস্বর শুনতে পায় না? আমার ব্যাকুলতার শব্দহীন চিৎকার? আমি তো এত জ্ঞানী অথবা বুদ্ধকে বুঝবার মতো পুণ্যও করিনি। আমি তো জানি সাধক আমার একমাত্র বুদ্ধ, আর একজন বুদ্ধহীন জীবন আমার জন্য বড় অসম্ভাবনাময়। তোর স্কুলে যাবার মন চায় তা বুঝি, কি করবি ক? আমি যদি শিক্ষিত হইতাম তাহলে চিন্তা ছিল না, যেখানেই থাকি তোরে ঠিক পড়াইতাম। যেমনি তোরে বান্দর খেলার ট্রেনিং দিছি, এই ট্রেনিং দেয়া কি কম ডিগ্রি পাশ করে চাকরি করা যায়, কিন্তু বান্দর খেলা দেখানো যার তার কম না। তবে আজকাল শুনছি মানুষ চাঁদে যায়, চাঁদে যাওয়া মনে হয় বান্দর খেলা দেখানো চাইতে। চাঁদে কি মানুষ থাকে? বড় লোকেরা থাকে। বিলেতের মানুষ? বিলেতের মানুষরাও থাকে। অনেক দূর না? অনেক দূর। অনেক দূর না? অনেক দূর। হেলিকপ্টারে যায় না? আরে দূর, হেলিকপ্টারে তো আমেরিকায় যাওয়া যায়, চাঁদে যাইতে হয় রকেটে। চাঁদে যে বুড়ি থাকে? থাকে তো, বুড়ি থাকে, ছুরি থাকে, আর কত কি থাকে। তুমি গেছো? আরে দূর, চাঁদে যাইলে কি কেউ ফিরে আসে? চাঁদে গেলে আর আসা যায় না? আসল যায়, কিন্তু কেউ আসে না। ওখানে খালি সুখ আর সুখ। পানি।
অনেক দূর থেকে আইছি, হেই উত্তর থেকে। দেশ বিদেশে ঘুইরা বান্দর খেলা দেখাই। দূর থেকে এই ঘরটা দেখলাম, তাই পানির লোভ সামলাতে পারলাম না। উত্তরের মানুষ আর খেলা দেখে না, না? দেহে বাড়ি ঘর সবই তো পথ দেখাইছে। এখন এখন সবই বাড়ি, সবই ঘর। আপনার ছেলে এতিম, ও এতিম, আমিও এতিম। দুই এতিম মিল্লা বান্দরে খেলা দেখাই। তোমার নাম কি? আমি তো কথা কইতে পারি না। কথা কইতে পারে, কিন্তু কি করুম কন? কথা কইলি তো কথা বাড়ে, তাই না কওয়াই ভালো। এখন কই যাবেন? যেদিকে দুই চোখ যায়, কোনো ঠিক ঠিকানা নাই। যখন ইচ্ছা যেখানে ইচ্ছা চলে যান। যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে চলে যাই। আপনার খেলা দেখে মানুষ মজা পায়? পায় তো। মানুষ যে কিসে মজা পায় আর কিসে দুঃখ পায় তা সে নিজেই জানে না। মানুষই বান্দর সেজে খেলা দেখায়, মানুষই মজা পায়। আপনি কি করেন? প্রবঞ্চনা করি। আকাশ যেমন মানুষের সাথে প্রবঞ্চনা করে, ছায়া দেয় কিন্তু স্পর্শ দেয় না। বাতাস যেমন অনুভূতি দেয় কিন্তু দেখা দেয় না। আগুনের তাপ, মাটির সাপ, আমিও তেমন প্রবঞ্চনা করি। বন্দি ভোমরার মতো খালি চটফটাই। আর প্রতিদিন স্বপ্ন দেখি একটা ছোট্ট দেশে যাব, যেই দেশে মানুষ খালি কাজ করে, অনেক পরিশ্রম করে, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পইরা স্কুলে যায়। সেই দেশে কত আনন্দ, কত নাচ, কত গান। আর সেইখানে কোনো খাওনের অভাব নাই। কই পাবো এমন দেশ? কবে যাব? সেই স্বপ্ন তো আমিও দেখি। সেই দেশ তো আমিও খুঁজি। সত্যি কও? হ, সত্য কই। সেই দেশে একটা কুড়ে ঘর, সেইখানে একটা একটা বড় বড় গাছ, গাছের মধ্যে একটা দোলনা লাগানো থাকবে, সামনে একটা পুকুর। সেই স্বপ্ন আমি দেখি। সেই দেশে আমি যাব। আমারে নিবানা? দুইজন মিলাই খুঁজবো। এমন কাঞ্চার রূপ তোমার, আমারে আমারে দিবা আশ্রয়। আমি তোমারে কি আশ্রয় দেব গো খেলোয়াড়? আমি নিজেই তো আশ্রয় খুঁজতেছি, তুমি আমারে আশ্রয় দাও। আমি আমি চাল আনবো, তুমি ভাত রানবা। রানবো। আমার আমার পুলাডারে তুমি পড়াইবা, ক খ গ ঝ ন। শিখাবো ক খ গ ঘ। তুমি আমার আলতা কিনা দিবা? হ, আলতা দেব, লাল ফিতায় বাঁধা,
চুলে নারিকেলের গন্ধ। তুমি আমার সাদা শাড়ি লাল পার কিনা দিবা? দেব দেব, সব দেব, সব দেব। দাঁড়াও, আমি আসতেছি। কলাকৈবল্যবাদীরা নিছক সুন্দরের মাপকাঠিতে পরীক্ষা করতে চান, জীবনবাদীরা চান জীবনের মাপকাঠিতে। ব্যক্তিত্বে যারা বিশ্বাসী তারা ব্যক্তির বিশিষ্টতার উপর একে নির্ভরশীল দেখতে চান। আবার যারা সংশয়বাদী তারা বলেন সৌন্দর্যানুভূতি অবশ্যই বস্তু নিরপেক্ষ। বস্তুতে যেমন সৌন্দর্য নেই, আত্মারও তেমনি কোনো সুনির্দিষ্ট সৌন্দর্য চিন্তা নেই। বস্তু ও আত্মা উভয়ের যোগফলে যদি সৌন্দর্যানুভূতির সৃষ্টি হয় তাহলে সেই অনুভূতি অপ্রকৃত, কারণ তা একটি ভিত্তিহীন মানসিক প্রক্রিয়া। এসব চরম ও বিপরীত মতবাদের কেন্দ্রে যে সত্যটি প্রতিষ্ঠিত হয় তার নামও সুন্দর। সুন্দর সে তো সুন্দর, সুন্দর হয় সত্য। মানুষের মতবাদ মানুষের থাক, বিশ্বাসীদের বিশ্বাস অটুট হোক, পুরো পৃথিবীর মানুষ হোক এক বন্ধনে আবদ্ধ। ঈশ্বর থাক, বিশ্বাস থাক, থাক নাস্তিক পুঁজিবাদী কমিউনিস্ট অথবা লালন বুদ্ধ। বন্ধ হোক উগ্রতা, বন্ধ হোক রেশ, বন্ধ হোক যুদ্ধ নামে যা আছে তাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।